গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। পালপালি ব্লগসে তোমাদের সেইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ সবার কাছে আমার চুলের অবস্থা, তো ওটাকে ইগনোর করো। তো এখন আমি চা করছি, মানে চা হয়ে গেছে, তো এবার চাটা ছাকবো। আর এখন অব্দি ঘরে কোনো কাজ করা হয়নি, যেটা আমার প্রতিদিনই দেরি হয়ে যায়। আমার ব্লগ আপলোড করার পর ব্লগ চলেও গেছে, তাও এখন অব্দি আমার চা হয়নি। তো চা খাবো, চাটা খাওয়ার পর ঘরটার গোছাবো, বিছানা গোছাবো। আজকে ঘর মোছা নেই, তো একটা ভালো আছে, কারণ ঘর মোছা থাকলে বেশি দেরি হয়ে যায়। চান করে পুজো দিতে যাবো। তো আজকে ঠান্ডা মোটামুটি আছে, কিন্তু রোদ্দুর তো অত ভালো ওঠেনি কালকের মতো। তো জন্য বিছানাগুলো রোদ্দুরে দেবো না, এই রোদ্দুরে বলছি ছাদে দেবো না, কারণ আমার তুলতে হবে আর কুয়াশাই পড়ছে, তো দিয়ে কোনো লাভ হবে না, তার জন্য। আর এদিকে চাটা ফুটু, আমি যাচ্ছি আবার ঘরে। দাদাভাই উঠে আছে, দেখে নি একবার উঠেছে কি উঠিনি, কি আবার ঘুমিয়ে পড়েছে। আর এই তো ওদের দুজনকে দেখে না, ওখানে ঘুমিয়েই আছে। কি রে তোরা দুজন তখন ধরে তোদের বলছে, ভাই তো ঘুমিয়ে ভাঙে না। দিশা ওদেরকে তুলছে, তো এবার আমি যাচ্ছি চাটা ছাকতে। তো চাটা খাওয়ার পর কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এই সব আমি ঘরের সমস্ত কাজ করে উঠে পড়েছি, আর এখন আমি বসেই আছি। এবার যাবো চান করে পুজো দেবো। আমার কোনো কাজ নেই, যেহেতু কালকে ঘর মুছেছিলাম বলে আজকে ঘর মোছা নেই, তার জন্য তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। আর দিশা বললে আজকে তুমি হাফ সিরিজ হাত দিয়ে দাও, হাফ আমি দিয়ে দিচ্ছি। তা বললাম আচ্ছা ঠিকই আছে, তাহলে দাও, তোমার দেওয়ার ইচ্ছে। তো আমি হাফ সিরিজ হাত দেওয়া হয়ে গেছে, আর ও এখন দিচ্ছে। আর ভাইয়ের দাদা এইসবে সাইকেলে পাম্প ঠিক করিয়ে এলো, তো ওই গল্প করছিল সাইকেল ঢোকানে নাকি দুটো ছেলে না কাকু এসে ওদের সাথে বক বক করছিলো, সেগুলোর ব্যাপারে বলছিল। তো এটাই শুনে হাসি পাচ্ছিলো। তো এখন ওরা ও ঘরে বসে, আর ও ঘরে বাবা বসতে বারণ করেছে, তো গিয়ে বলে দিই ওদের আগে। এই তোরা দুজন ওভার দিয়ে বেরো, এইসব বাবা এলে। হ্যাঁ আমি বললাম, তখন মনে পড়লো, আমার যাওয়ার পর ওর মনে পড়ে গেল। আর দোলু কই ভাই? আর এই দেখো দিশা ঝাড় দিচ্ছে। আমি ওপরে সিটে ঝাড় দিই, কিন্তু এই যে জানলাটা, এটা তো বক্স জানলাও নয়, তাও এটা ঝাড়টা কি দেবো আমি বুঝে পাই না। সব থেকে বেশি আমার কাজ পেয়ে যেত এর সময়, দুর্গাপূজার সময় লাইটের পোকাগুলো, বলো দিশা? এক গাদা লাইটের পোকা মরে মরে পড়েছিল। ও মা, ওই লাইটের ভেতরগুলো দেখবে পোকা পড়ে আছে, যে লাইটগুলো বাইরে লাগানো জানলার, এই জানলা বলছি ছাদে। আমি বুঝে পেলাম না এই পোকাগুলো ওর মধ্যে ঢুকলো না কি করে। লাইট নিচের দিকে পুরো দিকে ছিল। ঠিক আছে, আমি চান করে পুজো দিতে যাচ্ছি, তুমি কাজটা করো। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি ছাদে, গিয়ে দেখে নিই একটু গাছগুলো। আর জামা প্যান্ট ছাদে আছে, তো কালকে তুলিনি, তো এখন তুলবো। তো যাই আগে ছাদে। এ মা, ছাদের দরজাটাই তো খোলা নেই, চাবিটা নিয়ে আসতে হবে নিচে। দিশা, ছাদের দরজা খোলা নেই, নিচে চাবি আছে, দেখছি আমি, দাঁড়াও। বন্ধুরা এই দেখো, সত্যিই নিচে চাবি ছিল। তো যাচ্ছি আমি ওপরে স্নান করবো, জামা প্যান্ট তুলবো। তার আগে একটু গাছে জল দিয়ে দিই, কারণ দাদা তো শুধু নামেই গাছগুলোকে বলেছে লাগাতে, কোনো তো যত্নই করে না। এখন শীতকালে নাকি ওকে ছাদে উঠতে ভালো লাগে না। সবাই দিশা একটু দেখি, আমি যাই আগে চাবিটা নিয়ে ছাদটা খুলি। তো এই দেখো, এখন আমি ছাদে উঠে গেছি, মানে সিঁড়িতেই আছি। এবার ছাদের দরজাটা খুলবো। তো বন্ধুরা, ছাদে প্রচণ্ড রোদ্দুর আছে, আর এই তো গাছগুলো এখন ঠিকই আছে, কালকে যেহেতু। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি ছাদের গাছগুলো জল দিতে, দিয়ে স্নান করে পুজো দিতে যাবো। তো পুজো টুজো দিয়ে আসার পর তোমাদের সাথে একেবারে কথা বলবো। বন্ধুরা, এখন ওয়াইফাই বন্ধ আছে বলে দাদা ওখানে বসে এডিটিং করছে, আর এদিকে মা রান্না করছে। মায়ের প্রায় রান্না করা হয়ে গেছে। কি রান্না করছো? কোথায় রান্না হয়ে গেছে? রান্না কি করছি? ডাল আলু সিদ্ধ আর কিছু না, বেগুন ভাজা। ও, আর ডিমের অমলেট। কি ঠান্ডা লাগছে গো। ঠান্ডা যেতে ঠান্ডা লাগবে না, কি গরম। এখন কি আমি রিলস খুঁজবো, রিলস করে রেডি হবো, রেডি করে এসে রিলস করে একেবারে খেলে
ঘুমাবো। কাল কাজে যাব না, কেন? কাল ঘরে থাকবো। ও কাল ঘরে কাচাকুচি করবো, অনেক কাজ আছে। দেখো বাবা এসেছে, দরজা খুলে আসো। বাবা কোথায় গেছিল? পনির আনতে। পনির? কাবলি ছোলা আছে, পোকা হয়ে যাচ্ছে, আজকে করে ফেলবো। বেশি করে করবো, কালকেও হয়ে যাবে। আমার এত ঠান্ডা লাগছে, দাঁড়াতে পারছি না। আর কি করবো? দেখো গাছগুলো আমি জল দিয়েছি বলে এখন গাছগুলো ঠিক আছে, নাহলে তো এই দীপকদা ওটাও দেয় না। জানো কালকে গাছে জল দিতে গেছি, পুরো মাটি শক্ত হয়ে গেছে, তো গাছ কী করে পারবে? এদের গেম খেলার দিয়ে ফুরসত পেলে তাহলে তো গাছে জল দেবো। গেম খেলার পর যদি ওয়াইফাই বন্ধ থাকে তখন টিভি দেখবে বসে, না যে গিয়ে ওপরে একটু ওই কাজটা করে দিই। আর এদিকে যখন বাবা গাছ আনছিল না, কাকা তুমি গাছ আনো আমি দেখবো। এটা করে নি। ও এই ডিমটা ভেজে নিয়ে আজকে বেগুন ভাজবো, তারপর হয়ে যাবে কি। আলু হয়নি, ডাল আলু, ডাল আলুটা হলে তাহলে বেগুনটা ভাজবো। 10টা গ্যাস এই করবো না কি, জোর করে দিই তাড়াতাড়ি। ও মা আমাকে খেতে যাবে না, আমার পেট ভর্তি, ঠিক আছে? আর যখন খিদে পাবে আমি তখন খেলে মতো দেখি পনির ইটের মতোই জমে থাকে। এরকমই খাবে। এই তো ফ্রিজ দিয়ে বার করেছে। প্যাকেটটা কত বড়, প্যাকেটটা বড় দেখতে, আর সেই আছে এটা 200 গ্রামের। বাবা প্রচণ্ড শক্ত, ফ্রিজে রেখে একদম বরফের মতন করে দিয়েছে। নাহলে হবে না। আর বাবা এক প্যাকেট আনছিল। এক প্যাকেটে হয় না, 500 টাকা আছে তো। একটু যদি ভাবো অর্ধেক করবো, অর্ধেক রেখে দেবো, তাহলে দেখবি আর হবে না। আর এমনি 2 মাস হয়ে গেছে, পোকা লেগে যাচ্ছে, আর রাখলেওটাও নষ্ট হয়ে যাবে। তাহলে একটু বেশি করে দেবো, কালকেও খাওয়া হয়ে যাবে। আমি তো পনির খাই না, আমি শুধু কাবলি ছোলাতেই যা বেছে বেছে খাই। কালকেও আমার পনির ভালো লাগে। আর পনির ভালো লাগে না, বলতে গেলে আমার দুধ জাতীয় জিনিসই ভালো লাগে না। আচ্ছা স্যান্ডেল লাগবে তো? দিচ্ছি। তোমার ভালো লাগে পনির? না আমি খাই না পনির। আমার 2 ছেলে পনির। আর যদি রাখতে হয় তাহলে 4-5 করে পেকে বসে 4-5 বন্ধুরা আমি ভেবেছিলাম খাবো না, তাও মা খেতে দিল। আর মা বলছে যে খেয়ে নে, নাহলে দুপুরবেলা সেই খিদে পাবে তখন নিজেই খাবি। তো খাওয়া দাওয়ার পর রিলস করতে যাবো। আর দিছে এতগুলো গুঁড়ো লঙ্কা দিয়ে, দেখো এই গুঁড়ো লঙ্কা বলছি, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখছে দিছে। খাও না, এত ঝাল। দীপক দাকে খাইয়ে দাও, ও খাওয়ার জন্য তাকাচ্ছে। দাও। 4টেই মেঘে না আলু ভাতে হয়ে যাবে তোমার। এ মা দাদা কি শয়তান, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, আলু মাখছে। আমি ভিডিও দেখিনি, ভিডিও দেখতে হবে আমার, তোরা যা ভিডিও পাঠিয়েছিস। এটা ওর আছে, একটা আমার তোর আছে, ওটা আমারই বেশি বলা। একটু 3 জন থাকবো। ওই কি যেন সুরজেরটা ও করছে তো, যেটা লম্বা আছে তো। সুরজেরটা তো তুই করছিস। হ্যালো 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 হ্যালো, সুরজ নেই, ওটা অন্য একটা ছেলে। ও তো সুরজ আছে, তুই ভিডিওতে দেখ। যে হ্যালো হ্যালো করছে। হ্যাঁ না ওতে না, যার মধ্যে 3 জন আছে তার মধ্যে সুরজ আছে। এটাই বল। আমি সেটার বললাম যে লম্বাটা কে করছে, ও বলছে হ্যালো হ্যালো। বন্ধুরা আমার পড়া করা হয়ে গেছে, আর এই দেখো মা এখন আদা রসুন ছাড়ছে, আর দিশা পেঁয়াজ কাটছে। আর আজকে মা করবে চানা মশলা, চানা মশলা বলে তো, হ্যাঁ চানা মশলা করবে। আর ওদিকে দাদার ভাই লুডো খেলছে। তো বন্ধুরা জানি না আজকে দাদারকে খৈনির ডিবে ফেলে দিয়েছে, আর দাদা সেই নিয়ে রেগে গেছে, ও তখন নিয়ে খৈনির ডিবে খুঁজছে। পেলি খৈনির ডিবে? না আমরা সত্যি বলি, আমরা দেখেছিলাম তো, আমরা কি তোমরা কি এখানে পড়েছিল, আমি দেখেছিলাম। আমরা ফেলে দিয়েছি। তোর কাছে তো প্যাকেট খৈনি আছে। ও দাদার খৈনি দেবে ফেলে দিয়েছে বললে, দাদার এখনো ওর কাছে তো প্যাকেট আছে। আমার মাথায় খুশকি ভরে যাচ্ছে, আমার মাথা চুলকাচ্ছে। কাল বাড়িতে থাকবো, শ্যাম্পু লাগিয়ে দেবো।
দাদা ভাবছি ওর খৈনির দিবে, আমি ভেজি। আচ্ছা বলো, ওর খৈনির দিবে ফেলে আমার কি লাভ হবে? কালকে আমাকে ডাকতে না হোক, সকাল সকাল সবাই রান্না বান্না আমি তোমার আগেই উঠে যাবো, শুধু আজকে আমি বসেছিলাম আমার আর ফোনের কে বন্ধ করে দিয়েছিল, নাহলে আজকে আমি অনেক মানে কি কালকে তো টাকা দিয়ে আজকে আমি ঘুমের ঘরে শুনতেই পাইনি যে কখন অ্যালার্ম বাজছে, নাহলে উঠে আগে আমি অ্যালার্ম বন্ধ করি। বাবা এতগুলো পেঁয়াজ কাটার পর দিশা বলছে আমি আরও পেঁয়াজ দেবো। দিশা বলে তো আমি সকাল 6টার সময় উঠেছি, উঠে গিয়ে না বাথরুম করে গিয়ে ঘুমিয়ে পড়েছি। দিশা দিশা আমি বলছি চলো ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলি, কে ফেলেছে বেরিয়ে যাবে, দীপক দা এই গানটা গাইবে, কোন ফেকা মেরা খানি। না আমি দেখেছি এখানে পড়েছিল ওর খৈনিক দ্বীপে, তারপর এখানটা যখন দুটো আগালি তখন বলো না ডিব্বার মধ্যে এই সাদা একটা ফটো মধ্যে আমি ওই কারণে আর কি জিনিস খনি ফনি দিয়ে আর কি মারি না। আমিও নয়, কেউ বলবে না। আমি কারোর জিনিস নিয়েই এ করি না বাবা। আমার কারণ জিনিস কখন আর ওগুলো নিয়ে করলেও কোনো দিন ধরা পড়লে বাবা পেটাবে, তা নিয়ে আমি জীবনও করি না। ফালতু ঝগড়া। হুম। আমি প্রদীপটা এখন বড় হয়ে গেছে, ইটের মতো। বললে তারপরে যাবো ভাসতে। হুম ছোলাটাকে সেদ্ধ করে নিই। হুম ওটা অম্বল হয়ে যায়, সুন্দর পর না কিরকম গলা করে জ্বালা করে। তুই হাসছিস কেন তো? আসছি না তুই আমার ডিবি খেয়ে বলতে তুই জানিস? তোমার দিবি আমি জানি না। তাহলে আরে ও ভাই আর আমি গল্প করছিলাম, এবার ভাই বন্ধুরা মা এখন রান্না করছে আর দাদা ওখানে বসে ফোনে কি করছে জানি না। মা এ বাথরুমের লাইটটা চেঞ্জ করতে হবে গো। লাইটটা কেটে যাবে, কই কাকা? বাবা চলে গেছে, এলে বলবে। আমি গরম জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেলে ময়দা মাখবো। হুম তুই বাসনটা মেখে নাও, আমি ময়দা মেখে আমি পরোটাটা করতে যাবো। 9টা বাজলে আমিও যাবো বিছনা করবো, তুই বিছানা করে না, আমি ময়দা মেখে এখন টাইম আছে, এত তাড়াতাড়ি করবো সেই আবার এটার জন্য আমার মাথা চুলকাচ্ছে জানো। হুম ভালো লাগছে না? হুম দিশা এত ঠান্ডা বাসন মেজে কেমন লাগছে? ও আমি প্রত্যেকদিনই মাঝি। ও তুমি প্রত্যেকদিন মাজো? হ্যাঁ গো পারো। কত কষ্ট। হুম এটা ভালো না, না এটা না, এইটাই ভালো। হুম এবার আমি এটাকে নেবো। দিশা পাগল হয়ে গেছে। আমি ইউটিউবে কিন্তু এটা করি, তারপরে আমি জল দিই। কি করলো ভীমলি পেটার অবস্থা। ও এটা তো আরো ভালো হয়ে যাবে। বাবা মনে হচ্ছে দিশা যেমন আমরা ডিমটাকে ফাটাই সেরকম করছে। কত ভালো হয়ে গেছে। যাক দিশা ডিমের অমলেট করতে পারে না তো কি হয়েছে? অমলেট কি করছি আমি বানাচ্ছি এটা খাবার। ওই তো ভীম লিকুইডের অমলেট বানাচ্ছে, ক্রিম হয়ে গেছে, পুরো পুরো ক্রিম হয়ে গেছে কি দিয়ে করেছি না? হাত দিয়ে। ই চারিদিকে একটু দাঁতের মধ্যে লাগিয়ে পড়ে। এটা দীপক থেকে দিয়ে আসবে, খেয়ে নেবে। না বাবা দীপকটা ঠিক হবে না, দীপক এখন মুড অফ হয়ে গেছে। হুম দীপকের যখন মুড অফ ঠিক হবে তখন ও শান্তি হবে, আমি জানি। এখন আমি বাসনটা মাজি। কিন্তু আজকে দাদা আমাদের ওপর মিথ্যে দোষ দিল যে আমরা নাকি ফেলেছি। নিজে দেখো রাস্তাঘাটে কোথায় ফেলে এসেছে, আমাদের ওপর দোষ দিয়ে দিচ্ছে। এত বড় মিথ্যেবাদী, আমার হাত ফেল হয়ে যাচ্ছে শুনে। আমার কষ্ট হচ্ছে। দেখো আমি যেই কাজটা করি না কেউ আমার সেটা নিয়ে বারবার বললে আমার রাগ হয়, যেটা সত্যি কথা বলতে গেলে। আমার মনে হয় ওই লোকটা চুলটা নুচিয়ে একদম ছিঁড়ে দিই। আমার তো মনে ফেলে ফেলে লাগাই। তখন কেমন বলছি আমি হাসছি ওর সাথে গল্প করতে, তোদের দুজনের মধ্যে দিয়ে আচ্ছা ওর খনি দিবে ওখানে পড়ে থাকলে ভাসবে আগে বলো তো।
বলছি আমি কাল সকালে বন্ধুরা মা খেতে দিচ্ছে আর আমি মাকে বললাম আমার 2 পিস দেবে পনির, যদি খেতে ইচ্ছে করে খাবো, না খেতে ইচ্ছে করলে তোমাকে দিয়ে দেবো। আমি ভাবি পনির খাবো, কিন্তু এক গাল খাওয়ার পর আর ভালো লাগে না। আর মা এখন খাবে যেহেতু মায়ের পছন্দের খাবার হয়েছে। ও আর দাদা আমার দিকে তাকাচ্ছে। আর দাদা তো দাদা কেমন হয়েছে? ভালো। কি হয়েছে? আয় না এখনো করছিস তুই? হ্যাঁ ওকে কোনো কথা বললে ও এখন তেতিয়ে উত্তর দেয়, ট্যাড়া টাইপের। দেখ এই সব তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো